প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে স্পেশাল সিকিউরিটি গার্ড এসএসএফ এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে থেকে আবেদন শুরু। আজকে 15 তারিখ, আজকে 15 জুন, আজকে থেকে আবেদন শুরু। এসএসএফ তো আপনারা চিনেন যে প্রধানমন্ত্রী যখন বের হয় তার আশেপাশে যে থাকে, আপনারা সকলে ড্রেসের পিছনে কিন্তু এটা দেখেন যে এসএসএফ সকলে চিনেন, যারা খবর দেখেন, পত্রিকা দেখেন, তারপর ইউটিউবে দেখেন, সকলেই চিনেন এই যে স্পেশাল সিকিউরিটি গার্ড। এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়। বিষয়টা বুঝতে পেরেছেন? তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কি কি পদ রয়েছে, আবেদনের নিয়ম এবং পরীক্ষা কোথায় হবে, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। স্পেশাল সিকিউরিটি ফোর্স বাংলাদেশ প্রধানমন্ত্রীর যে কার্যালয় রয়েছে তেজগাঁও, ঢাকা এর রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অনেকে ভাবেন যে প্রধানমন্ত্রী যতদিন আছে ততদিন চাকরি থাকবে, তারপর চাকরি চলে যাবে। তা কিন্তু না, এটা রাজস্ব খাতভুক্ত সম্পূর্ণভাবে সরকারি চাকরি। আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। এখন এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেহেতু সরকারি চাকরি। কি কি পদ রয়েছে সেখানে আমরা চলে যাই। আমরা নিচ থেকে উপর উঠবো। 7 ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি পরিচ্ছন্নতা কর্মী, একটি পদ, অষ্টম শ্রেণী পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে 18 থেকে 32 বছর বয়স, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। বিবাহিত অবিবাহিত সকলে আবেদন করতে পারবেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তারপর রয়েছে অফিস সহক, 5টি শূন্য পদ। এখানে মাধ্যমিক পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অফিস সহক এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। এখন তো পে স্কেল দিয়ে দিল, এখন হিউজ পরিমাণ একটা বেতন পাবেন, ভালো একটা বেতন পাবেন। আগে যে বেতন দেখে যে আপনারা করবেন তা কিন্তু না, হিউজ পরিমাণ একটা বেতন পাবেন। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। হিউজ পরিমাণ ভালো মানের একটা বেতন পাবেন, মানে ডবল হয়ে গেছে কিন্তু অভিভাবকের বেতন। এখন 5 জন লোক নেবে। মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। যারা মাদ্রাসা থেকে আহ পড়াশোনা করছেন তারাও আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে মাধ্যমিক পাস এবং সমমান উন্নীত হতে হবে। প্রার্থীদের শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে, সুস্থ। ও তারপর আপনার এখানে যেটা বুঝেছে যে আপনার মানে শারীরিক কোনো ধরনের ত্রুটি থাকতে পারবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যেহেতু এটা অনলাইনে আবেদন চলমান রয়েছে। 5 জুন, আজকে তো 15 জুন আবেদন শুরু, যেটা শেষ হবে 5 জুন 2026 বিকাল 5টা পর্যন্ত। তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন, তার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা আবেদনগুলো কিন্তু করিয়ে নিতে পারবেন। তারপর রয়েছে ম্যাথস ওয়েটার, 2টি শূন্য পদ। এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। বাবুর্চি, 1টি পদ। এখানেও আপনার আবেদন করতে হলে মাধ্যমিক পাশ প্রয়োজন হবে। ড্রাফটসম্যান 2টি, সাতলিপিকার 1টি এবং উচ্চমান সহকারী 1টি। এই সবগুলাই কিন্তু সরকারি এবং রাজস্ব খাতভুক্ত চাকরি। তা আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অনলাইনে আবেদন করতে হবে ssf.teletalk.com এর মাধ্যমে। 15 জুন 2026 সকাল 10টা থেকে 5 জুন 2026 বিকাল 5টা পর্যন্ত। তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান, স্ক্রিনে উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আপনাদের আবেদন করে দেওয়া যাবে। এছাড়া প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন নিয়েও আপনারা কিন্তু পড়তে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের 64 জেলা থেকে। আবারও বলতেছি, বাংলাদেশের 64 জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করার সুযোগ রয়েছে। তো যারা আবেদন করতে চান, আজকে থেকে অলরেডি সকাল 10টা থেকে আবেদন শুরু হয়ে গেছে। আমার সাথে যোগাযোগ করবেন।
নেট ঝামেলায় ত্রুটি মুক্ত আপনাদের কিন্তু সুন্দরভাবে আবেদন করে দেওয়া যাবে। আর পরীক্ষার বিষয়টা, পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে, আবারও বলতেছি এটা পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে। আর আবেদন ডাকযোগে করা যাবে না, সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে।